नमो परमात्मने नमो नमो परमात्मने नमो नमो परमात्मने नमो नमो गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराण मुनिना मध्ये महाभारते अद्वैतामि अमृत भाषिणीं भगवती मुष्टब्दशयिनीं अम्बालहतम्बानो सन्दधामि भगवती गीते भवेद्देशिनीं। नमो कृष्णाय वासुदेवाय हरये प्रणतमने प्रणति क्लेशनाशाय गोविन्दाय नमो नमो तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरिप्रिये। दापर जुगे युगपुरुषोत्तम भगवान श्रीकृष्ण कुरुक्षेत्र रणांगणे अर्जुनेर रथेर सारथ्य कर्मे प्रतिष्ठित हइया जगतेर मंगलार्थे जे गीतामृत दान करेছেন সেই গীতার তত্ত্বালেখ্য আপনাদের কাছে পরিবেশনের চেষ্টা করছি। ভুল ত্রুটি সকলে মার্জনা করিবেন। এই তত্ত্বালেখ্যটি শুরু করার পূর্বে একটি মীরার ভজন গান দিয়ে শুরু করব। প্রচলিত ভজন। অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল মাধব কৃষ্ণ গোপাল মাধব কৃষ্ণ গোপাল মাধব কৃষ্ণ গোপাল মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল। নবয়রুণ সম জাগো হৃদয়ে মম জাগো জাগো গিরিধারীরা মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল। নয়নে ঘনালো ব্যথারি বাদল জাগো তুমি ওহে কিশোর শ্যামল। নয়নে ঘনালো ব্যথারি বাদল জাগো তুমি ওহে কিশোর শ্যামল। শ্রী রাধার প্রিয়তম জাগো নিরূপণ জাগো জাগো গোঠের রাখা মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল। যশোদা দোলাল এসোনো নিজ প্রাণের ঠাকুর তুমি এসো হে কিশোর। যশোদা
দাদুলাল এসো নিজ, প্রাণের ঠাকুর তুমি এসো হে কিশোর, মৃমিরার প্রিয়তম জাগো নিরূপম, মীরার প্রিয়তম জাগো নিরূপম, জাগো জাগো দ্বাদশ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, নবয়রুণ সম জাগরি দয়ে মম, জাগো জাগো গিরিধারী লাল, মাধব কৃষ্ণ গোপাল, অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল। গীতার তত্ত্বালেখ্য প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ থেকে। ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, যুদ্ধে উদ্যত আমার পুত্রগণ ও যোদ্ধাগণ এবং পাণ্ডবগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মিলিত হইয়া কি করিলেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই কথাটি বলা হয়েছে, অর্থাৎ কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হলো কেন? সেই প্রশ্নের উত্তরে বলা যায়, বহুকাল পূর্ব হইতে দেবতাদের যজ্ঞ ভূমি ছিল, পরে এই স্থানটি কুরুরাজগণের তপস্যা ভূমি হল। তীর্থভূমে যাইত প্রাণীগণ পুণ্য লাভের আশায়, এই কারণে স্থানটির নাম ধর্মক্ষেত্র হয়। কুরুক্ষেত্র নাম হইল কেন বিচারিলে পাই, কুরুরাজগণের নিজস্ব ভূমি শাস্ত্রেতে দেখা যায়। তিন কারণের মধ্যে ভূমি নিয়ে যে যুদ্ধ শুরু হয়, এই সকল সার্থকতার কারণ হেতু এই নাম ধর্মক্ষেত্র হয়। বৈদিক সংস্কৃতি বিশেষ তত্ত্ব বিশেষতই এই যে রকমের কার্য ধর্ম স্থাপনের কারণে প্রথম তীর্থস্থান হইত ধার্য। যুদ্ধ বিগ্রহ ও কর্ম হতাহত ব্যক্তিদের উদ্ধারের কারণ এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র স্থানটি নির্বাচিত হয়। এই জন্য একে ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্র বলা হয়েছে। সঞ্জয় বলিলেন, হে মহারাজ, পাণ্ডব সৈন্যগণকে ব্যূহ দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন আচার্য দ্রোণের নিকটে গিয়া বলিলেন, কি বলিলেন? কহিতে লাগিল দুর্যোধন দ্রোণের নিকটে, কহিতে লাগিল দুর্যোধন দ্রোণের নিকটে, বুহাকারে পাণ্ডব সেনা, বুহাকারে পাণ্ডব সেনা, দেখিয়া সাজিতে কহিতে লাগিল দুর্যোধন দ্রোণের নিকটে, কহিতে লাগিল দুর্যোধন। আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ রাজপতি পুত্র সহ আসিয়াছে রণ সাজে সাজি,
পাণ্ডবের বিশাল বাহিনী। দেখুন আচার্য শিরোমণি পাণ্ডবের বিশাল বাহিনী। দেখুন আচার্য শিরোমণি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আসে মনে রয়ে উল্লাসে। কহিতে লাগিল দুর্যোধন দ্রোণের নিকটে, কহিতে লাগিল দুর্যোধন। ভীম অর্জুনের মতো যত যোদ্ধাগণ, শুনয় গো আচার্য আমি করি যে বর্ণন। ভীম অর্জুনের মতো যত যোদ্ধাগণ, শুনয় গো আচার্য আমি করি যে বর্ণন। সাত্যকী বিরাট দ্রুপদ ধৃষ্টকেতু নরপঙ্গুব, চেকিতান কাশীরাজ পুরোজিত সাথে। কহিতে লাগিল দুর্যোধন দ্রোণের নিকটে, কুন্তি ভোজ উত্তম মজা আর যুধামন্য, সুভদ্রার পুত্র আছে বীর অভিমন্য। কুন্তি ভোজ উত্তম মজা আর যুধামন্য, সুভদ্রার পুত্র আছে বীর অভিমন্য। দ্রৌপদীর পঞ্চপুত্র মহাযোদ্ধা ধনুর্ধর, মহারণে আসিয়াছে সাজিরণ সাজে। কহিতে লাগিল দুর্যোধন দ্রোণের নিকটে, পাণ্ডবের প্রধান গণকে জানানো গোসাই, আমাদের প্রধান গণকে বলি তব ঠাই। কুরুক্ষেত্রে মহারণে আসিয়াছে মোর সনে, তাদের মধ্যে যারা আছেন বলি তব কাছে। কহিতে লাগিল দুর্যোধন আপনি স্বয়ং পিতামহ ভীষ্মকর্ণ কৃপ, অশ্বত্থামা বিকর্ণ ভূরি শ্রবা জয়দ্রথ। আপনি স্বয়ং পিতামহ ভীষ্মকর্ণ কৃপ, অশ্বত্থামা বিকর্ণ ভূরি শ্রবা জয়দ্রথ। নানা অস্ত্র বিশারদ আসিয়াছে যুদ্ধে সব, নানা অস্ত্র বিশারদ আসিয়াছে যুদ্ধে সব। প্রস্তুত হয়েছে আজি রণে প্রাণ ত্যাগে। কহিতে লাগিল কহিতে লাগিল দুর্যোধন দ্রোণের নিকটে, কিন্তু প্রভু ভীষ্ম দ্বারায় রক্ষিত সৈন্যগণ যুদ্ধে অসমর্থ বলি সন্দেহ কারণ। কিন্তু প্রভু ভীষ্ম দ্বারায় রক্ষিত সৈন্যগণ যুদ্ধে অসমর্থ বলি সন্দেহ কারণ। আজি কুরুক্ষেত্রে রণে থাকি পিতামহ শনে, আরে কুরুক্ষেত্রে রণে থাকি পিতামহ শনে। সাহায্য করুন থাকি নিজ নিজ ভাগে। কহিতে লাগিল দুর্যোধন দ্রোণের নিকটে, বুহাকারে পাণ্ডব সেনা দেখিয়া সাজিতে। কহিতে লাগিল দুর্যোধন
দ্রোণের নিকটে। দুর্যোধনের কথায় পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া উঠিলেন এবং উচ্চস্বরে শঙ্খধ্বনি করিলেন। অতঃপর শঙ্খ, ভেরি, প্রণব, আনক, গোমুখ ইত্যাদি মহাশব্দে বাজিয়া উঠিল। সেই মহাশব্দে আকাশে বাতাসে ভয়ানক হইয়া উঠিল। কিভাবে? বাজি যাই উঠিল শঙ্খ রণাঙ্গন মাঝে, বাজি যাই উঠিল শঙ্খ রণাঙ্গন মাঝে। ত্রুরি ভেরি গোমুখানক প্রণবাদী বাজ্য যেসব, তুরি ভেরি গোমুখানক প্রণবাদী বাদ্য যেসব, মহাভয়ঙ্কর শব্দে দিকে দিকে বাজে, বাজি যায় উঠিল শঙ্খ রণাঙ্গন মাঝে, বাজি যা উঠিল শঙ্খ রণাঙ্গন মাঝে। সীতাসযুক্ত মহারথে শ্রীকৃষ্ণ অর্জুন দিব্য শঙ্খ বাজাই আকাশ করিল বিদিন। সীতাসযুক্ত মহারথে শ্রীকৃষ্ণ অর্জুন দিব্য শঙ্খ বাজাই আকাশ করিল বিদিন। পাঞ্চজন্য হৃষিকেশ দেবদত্ত বীর অর্জুন, পাঞ্চজন্য হৃষিকেশ দেবদত্ত বীর অর্জুন। পণ্ডু মহাশঙ্খ বাজায় ভীম যুবরাজে, কহিতে লাগিল দুর্যোধন। যুধিষ্ঠির অনন্ত বিজয় সুঘোষ নকুল, সহদেব মনে পুষ্পক পৃথক ধ্বনি যে করিল। যুধিষ্ঠির অনন্ত বিজয় সুঘোষ নকুল, সহদেব মনে পুষ্পক পৃথক ধ্বনি যে করিল। কাশীরাজ শ্রীখণ্ডী বিরাট ধৃষ্টকেতু নর তুঙ্গরাজ, কাশীরাজ শ্রীখণ্ডী বিরাট ধৃষ্টদ্যুম্ন সাত্যকী দ্রুপদে রাজ। দ্রৌপদীর সুভদ্রার পুত্র মুখে পৃথক শঙ্খ বাজে, উঠিল সেই শঙ্খর আকাশ ভেদি যা। প্রতিধ্বনি হইতেছে গগন চুমিয়া, উঠিল সেই শঙ্খর আকাশ ভেদিয়া। প্রতিধ্বনি হইতেছে গগন চুমিয়া। কুরুক্ষেত্র রণাঙ্গন কাঁপিতেছে সর্বক্ষণ, কুরুক্ষেত্র রণাঙ্গন কাঁপিতেছে সর্বক্ষণ। বিদীর্ণ করিল বুক কৌরব যুবরাজে, বাজিয়া উঠিল শঙ্খ রণাঙ্গন মাঝে, বাজিয়া উঠিল শঙ্খ রণাঙ্গন মাঝে। সঞ্জয় বলিলেন, হে মহারাজ, শত্রুপক্ষ যুদ্ধে প্রস্তুত দেখিয়া কপিধ্বজ রথারূঢ় অর্জুন ধনুক তুলিয়া ঋষিকের শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন উবাচ, কি বলিলেন? অর্জুন বলিলেন, হে অচ্যুত করি নিবেদন, সেনাদলের মধ্যে রথ করহ স্থাপন।
কাহারা এসেছে যুদ্ধে করি নিরীক্ষণ, কাহাদের সহিত আজি করিব মহারণ, দুর্বুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা প্রস্তুত, কৃপা করে তাহাদের দেখাও হে কেশব। সঞ্জয় বলিলেন, শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে তাহার উত্তম রথটি রাখিয়া বলিলেন, হে পার্থ, ভীষ্ম দ্রোণ প্রভৃতি কুরুপক্ষের যোদ্ধাগণকে দেখো। অতঃপর ধনঞ্জয় শ্রীকৃষ্ণ আদেশে দেখিতে লাগিল যারা এসেছে যুঝিতে, পিতামহ গুরু পৌত্র তাত ভ্রাতা মাতুল, শ্বশুর সুহৃদগণকে দেখিতে পাইল, আত্মীয় স্বজন দেখি বিষাদিত মন, সখা কাছে বলিতেছে পাণ্ডুর নন্দন। কি বলছেন অর্জুন? কি বলছেন? হে সখা, যুদ্ধে উপস্থিত স্বজন ও সৌহৃদগণকে দেখিয়া আমার সারা দেহ অবশ ও মুখ শুষ্ক হইতেছে, আমার সর্বাঙ্গ দগ্ধ হইতেছে। হে কেশব, আমি রথে থাকিতে অক্ষম, অত্যন্ত অস্থির, আমি নানাবিধ অশুভ লক্ষণ দেখিতেছি, যুদ্ধে আত্মীয় বধে কোনো শ্রেয় দেখি না। হে কৃষ্ণ, আমি জয় এবং রাজ্য সুখভোগ চাহি না। অর্জুন বলিলেন,